ইয়াজরিমান্নাকুম সানআনুন কওমিন আলা আল্লাহ তা'দিলু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রেজাল্ট দিয়ে দিছে। কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন আত্মীয়ের শত্রুতা, কোন ব্যক্তির শত্রুতা, কোন জনগোষ্ঠীর শত্রুতা যেন তোমাকে হক থাকিয়া পিছনে ঠেলিয়ে না দেয়। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ বোঝাতে পারলাম? ঠেলিয়া না দেয়। কোনো বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার প্রিয়জন, তোমার কমবাসী, তোমার সম্প্রদায়বাসী তোমাকে যেন হক থাকিয়া তোমাকে যেন পিছন দিকে যেন টান দিয়ে তোমাকে যেন নষ্ট না করতে পারে। যদি না পারে, তুমি বিজয় হয়ে গেলে তুমি হলে প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো আলহামদুলিল্লাহ বললেন। এবার ভোটের সংখ্যা যে কতগুলো হবে, ইসলামী দলতে কতগুলো ভোট পাবে আল্লাহ ভালো বলে। প্রচুর ভোট হবে এইবার। এই জামাতের ভোট তো বাইরে যাওয়ার কথা না, মানে এই জামাতের মুসল্লির ভোট বাইরে যাওয়ার কথা না। হকের পক্ষে যদি কোরআনের আয়াত সঠিক হয়, বাইরে একটা কথা বলবো না। দালালি করলে আল্লাহর দলের দালালি করব। তোমার চা বিস্কুট খাইয়া বাইরের দলে দালালি করতে রাজি নাই। হাফিজের লোকজন আমার কল দিচ্ছে, হাফিজ, হ্যাঁ তো এটিকার নমিনেশন পাইছে হাফিজ। আমাকে শ্রীবন্দরের কল দিচ্ছে, হুজুর পয়সা করে নেন, কিছু পয়সা করে নেন, লোকজন সেট করেন, বুঝলে আমরা জামাত করি। আমি বলছি তো আমি তো জামাত করি, আমার তো একটা দলে আছে। হ্যাঁ আমার কল দিচ্ছে, মেম্বার গেলা কল দিচ্ছে, অলরেডি 2-1 নিছেও। আরেকজন মেম্বার করছে, আরে 320 থাক তো 30,000 গেছে, মানে হয় 50 নেবে, 30 দিবে। টাকার অভাব হবে না, সামনে নির্বাচন। 1 কোটিও যদি দেয় নেওয়া যাবে না? কিন নেওয়া যাবে? নেওয়া যদি গেল হয় তাহলে তো ন্যায় বিচার হইল না। ন্যায় বিচার হইল। ভাইয়ের আমার এখানে শুধু ভোটের ক্ষেত্রে বলা হয় নাই, প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হবে, সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হইল, সেই ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। কার জন্য? এখনো মাথায় হট করার মতন সময় আছে, এইভাবে বসে থাকার টাইম আছে আরো। যে ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল, যে ব্যক্তি হক প্রতিষ্ঠার জন্য দণ্ডায়মান হইল, সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আপনারা আল্লাহর জন্য দণ্ডায়মান হতে চান কি চান না? যারা আল্লাহর জন্য দণ্ডায়মান হবে কিয়ামতের দিনে, আচ্ছা বলেন তো 72টা কাতার হবে না 73টা হবে? বলেন তো। 73 কাতার হবে, 72 কাতার। এটা ভুল তথ্য, কায় পাইছে, কায় কইছে ভাই? 73টা কাতার হবে, 73টা কাতার হবে। তালাতা সাবাইন, 73টা কাতার হবে। এই 73টা কাতারের 1 নাম্বার যে কাতারটা হবে, যারা ন্যায় প্রতিষ্ঠার দণ্ডায়মান হবে, 1 নাম্বার কাতারটা হবে তাদের। আমার কোনো হিসাব নিকাশ হবে না। যদিও 2টা বিড়িও টানছেন, এটারও হিসাব হবে না। টানছে বিড়িয়ে তো টানছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইয়াদখুলুকুম ইলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় যেগুলো হয়, আল্লাহ এগুলোর গুনাহ মাফ করে দিয়ে এগুলো দেখবেই না, না দেখে তাকে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বললেন না? পায়খানা করতে বসিয়া আপনার ওই যে একটা বইর আছে না, কুল খান না আপনারা, এই বইর কুল পায়খানার মধ্যে পড়ে গেছে, এটা কেউ তুলে নেবেন? কথা কয় না, তুলে নেবেন। কিন্তু স্বর্ণের আংটিটা যদি খুলিয়া পড়ে যায়, বাপ শাশুড়ে দিছে, আপনি তো নেন নাই।
এই স্বর্ণের আংটিটা যদি পায়খানায় পড়ে যায় আপনি তুলবেন কি তুলবেন না? তোলা জায়েজ আছে না নাই? পরিষ্কার করিয়া আবারও ব্যবহার করা যাবে কি না যাবে? আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হবে, ইসলামী আন্দোলনের কর্মী সদস্য যারা হবে, আল্লাহ পাক এদের ধুয়ে মুছে সাফ করে দিয়ে ইয়াগফির লাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়া জান্নাতে প্রবেশ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, সাক্ষ্য দিতে হবে একমাত্র আল্লাহর জন্য সৎভাবে, দণ্ডায়মান হতে হবে একমাত্র আল্লাহর জন্য সৎভাবে। কার জন্য? সৎভাবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলেন। অবশ্যই অবশ্যই যারা মুমিন নর এবং নারীর উপরে অত্যাচার চালাইলো, জুলুম চালাইলো, মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, লামিয়া তুবু, এরপরে তওবা করলো না ওই ব্যক্তিটা, ফালাহুম, তার জন্য প্রস্তুত করা হয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, যেখানে রয়েছে জ্বালানো পোড়ানোর শাস্তি। কে বলেছেন? লামিয়া তুবু, তওবা করলো না, মিথ্যা মামলা হয় নাই, মিথ্যা সাক্ষী হয় নাই এর আগে। তোমার ভিডিওর সমস্যা কি ব্যাপারে হচ্ছে না নাকি? মিথ্যা সাক্ষী হচ্ছে, হচ্ছে না নাই? অনেক মিথ্যা সাক্ষী। আল্লাহ বলেন যারা এই মিথ্যা সাক্ষী দিল আর যারা গ্রহণ করলো, এটার অনুযায়ী যারা জাস্টিস করলো, যারা বিচারক, যারা বিচার সম্পাদন করলো, ওয়ালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে। লামিয়া তুবু, যদি সে তওবা না করে। কার কাছে? এই তওবা করতে হবে আল্লাহর কাছে না, এই তওবা করতে হবে আপনি যার নামে মিথ্যা মামলা দিছেন তার কাছে তওবা চাইতে হবে। ভাই মাফ করে দাও, ভুল হয়ে গেছে ভাই, আমার জন্য তোমাকে দৌড়াদৌড়ি করিবার হয়েছে, মামলা খাবার হয়েছে ভাই, তার কাছে মাফ চাওয়ার হবে। ওই লোকটা যদি মারা যায় আর আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়া থাকেন, পরশিনকালও আপনার তওবা কবুল হবার কোনো রাস্তা আমি এখনো কোরআন হাদিসে পাই নাই। এত সহজ, এত সহজ নয়।